দেখুন, সবার আগে একটা কথা বলে এই ভিডিওটা শুরু করি। সেটা হলো কর্কট রাশির জাতক জাতিকাদের এখন সময় এসছে কিন্তু নিজেদেরকে সময় দেওয়ার। কেন এই কথাটা বলছি? কারণ কারণ কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা আবেগের জায়গা আমরা দেখতে পাই, একটা কিন্তু মানে মানবিকতার জায়গা আমরা দেখতে পাই, এবং সব থেকে বড় কথা কর্তব্য পরায়ণ যে জায়গা সেটা কিন্তু আমরা কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে ভীষণভাবে পরিলক্ষিত করতে পারি। যেহেতু রাশি এবং লগ্নের লর্ড চন্দ্র, তো তাদের মধ্যে কিন্তু একটা মাতৃত্বের জায়গা থাকে, সেটা পুরুষ হোক বা জাতিকা হোক, যাই হোক না কেন, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু একটা মানে মাতৃত্বের একটা জায়গা থাকে। মাতৃত্ব মানে মাতৃ স্নেহের যে জায়গা, স্নেহর যে জায়গা, সেটা কিন্তু থাকে। যে জন্য কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু সারা জীবনই অন্যের জন্য কিন্তু করে মরে এবং অন্যের জন্যই কিন্তু বেশি চিন্তা করে। সেটা পরিবারগত দিক থেকে হতে পারে, সেটা পারিবারিক আপনাদের বন্ধু বান্ধবের দিক থেকে হতে পারে, সামাজিক ক্ষেত্রে হতে পারে, সবকিছুতেই এরা কিন্তু একটু এগিয়ে চলে যায় নিজে আগে থেকে। তো এটা করে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা কিছু কিছু ক্ষেত্রে বদনামের শিকারও কিন্তু হয়ে থাকে। তো এখন কর্কট রাশির জাতক জাতিকাকে না, হ্যাঁ, আমি কখনোই বলবো না যে আপনারা সাংসারিক দিকে কর্তব্য করবেন না, আপনারা বন্ধু বান্ধবের দিকে কর্তব্য করবেন না, সামাজিক ক্ষেত্রে কর্তব্য করবেন না, সবই করবেন, কিন্তু বেশিরভাগ সময়টা কিন্তু নিজের ওপর দেওয়ার চেষ্টা করতে হবে কর্কট রাশির জাতক জাতিকাকে। কারণ 1432 বছরটায় যেটা আমরা পার করে এলাম, সেই বছরটায় আমরা দেখলাম যে কর্কট রাশির জাতক জাতিকারা পরিবারগত দিক থেকেই কিন্তু সব থেকে বেশি সমস্যার মধ্যে ছিলেন। কর্কট রাশির জাতক জাতিকারা সব থেকে বেশি সমস্যার মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রে, তাদের বিজনেস ক্ষেত্রের জায়গায় একটা টেনশনের জায়গা সেখানে কাজ করছিল। অনেক ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, বহুবিধ ক্ষেত্রে, অনেক বিজনেস ক্ষেত্রের জায়গায় বলুন, চাকরি ক্ষেত্রের জায়গায় বলুন, প্রচুর টাকা পয়সা আটকে পড়ে আছে। ইনভেস্টমেন্ট কিন্তু হয়ে পড়ে আছে, কিন্তু সেই ইনভেস্টমেন্টটা এই মুহূর্তে কাজে লাগছে না। এই রকম বেশ কিছু সমস্যা 1432 বছরে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পেয়েছি। আজকে আমরা কিন্তু 1433 বাংলা নতুন বছর, যেটা আমরা 15ই এপ্রিল থেকে শুরু করেছি। তো এই 15ই এপ্রিল থেকে বা পয়লা বৈশাখ থেকে আমরা যে 1433 বছরটা শুরু করেছি, এই 1433 বছরটাকে রিপ্রেজেন্ট করছে চন্দ্র, যে আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি। এই রাশি লগ্নের অধিপতি হয়ে সে কিন্তু আপনার 7th হাউসের উপর দৃষ্টি প্রদান করছে। অতএব এই বছরটা কর্কট রাশির জাতক জাতিকারা নিজেদেরকে যদি সময় দেন, আমি আপনাকে কথা দিচ্ছি অন্যান্য সব রাশি লগ্নের থেকে এক ধাপ এগিয়ে কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু শুরু করতে পারবেন। এই ভিডিওটা অবশ্যই নক্ষত্র ভিত্তিক আলোচনা করব, কারণ আমি মনে করি নক্ষত্র ভিত্তিক আলোচনা ছাড়া ভিডিওর প্রাসঙ্গিকতা কিছু থাকে না, ওটা গল্প শোনার মতনই হয়। তাহলে নক্ষত্র ভিত্তিক আলোচনা এই ভিডিওর মাধ্যমে করব, সঙ্গে থাকবেন। অনেক বিষয়ে আলোচনা করব যেটা কর্কট রাশির জন্য 1433 ভীষণ ভীষণ রকম একটা উপকারী জায়গা, সেটা কিন্তু কাজে লাগতে পারে। নমস্কার, জয় মা তারা। প্রথমেই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস রেসপেক্টের জায়গা। দেখুন, প্রথমত বিজনেস রেসপেক্টের জায়গায় কর্কট রাশির জাতক জাতিকাদের এখন একটা ইমপ্রুভমেন্ট ঘটতে চলেছে। সেক্টর ওয়াইজ যদি বলতে হয় তাহলে প্রথমেই বলবো ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্ট ঘটবে আপনাদের ক্ষেত্রে। যারা অর্ডার সাপ্লাইয়ের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্ট জায়গা তৈরি করবে। হার্ডওয়্যার রিলেটেড বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্টের জায়গা করছে। লিকুইড প্রোডাক্ট, বেবি ফুডের জাতীয় জায়গা যারা করছেন তাদের ক্ষেত্রে একটা উন্নতির জায়গা করবে। ট্রান্সপোর্টেশন বিজনেসের জায়গায় কিন্তু একটা অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করতে চলেছে। এবং যে সকল বিজনেসের ক্ষেত্রে লাইসেন্স সংক্রান্ত কোনো জটিলতা আপনার কাজ করছিল, লাইসেন্স সংক্রান্ত কিছু সমস্যা আপনাদের ক্ষেত্রে কাজ করছিল, সেখানে একটা ভালো ফলাফল কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম ভালো ফলাফল তৈরি করবে। এবং যারা বিজনেস ক্ষেত্রে ইনভেস্ট করেছিলেন কিন্তু ইনভেস্টমেন্টটা 1432 বছরে আপনি কাজে লাগাতে পারেননি, সেই ইনভেস্টমেন্টটা কিন্তু 1433 বছরে আপনি কিন্তু কাজে লাগাতে পারবেন, এবং আলটিমেটলি সেখান থেকে একটা প্রফিটেবল রেজাল্ট আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করতে পারবেন। ঋণের পরিমাণ কিন্তু 1433 বছরে কর্কট রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে কমাতে অনেকটা কিন্তু সামর্থ্য হবেন। এর পাশাপাশি যে কোনো সেক্টর বিজনেসের ক্ষেত্রেই আর থাকুন না কেন আপনি, আপনার যদি এই মুহূর্তে আপনাদের কোনো টাকা মার্কেটে আটকে পড়ে থাকে, কোনো কোম্পানিতে আপনাদের টাকা আটকে পড়ে থাকে, সেই টাকাও কিন্তু অনেক ক্ষেত্রে উদ্ধার হওয়ার একটা সম্ভাবনা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। তবে এখানে একটা সতর্ক বার্তা দিয়ে রাখি, 1433 বছরে কর্কট রাশির জাতক জাতিকাদের যে কোনো ক্ষেত্রে বিজনেস ইনভেস্টমেন্টের জায়গায় একটু চিন্তা ভাবনা করে কিন্তু ইনভেস্ট করতে হবে। ইনভেস্টমেন্টের জায়গা থেকে যতটা আপনি দূরে থাকতে পারবেন ততটাই ভালো। যত মানে নতুন ইনভেস্টমেন্টের কথা আমি বলছি, ধরুন আপনার একটা বিজনেস রয়েছে, সেই বিজনেসে আপনি আরো একটা সেক্টরকে অ্যাড করতে চাইছেন, আপনার মেডিসিন রয়েছে, আপনি ডক্টরস চেম্বার কে অ্যাড করতে চাইছেন, সেখানে একটা ইনভেস্টমেন্ট করতে চাইছেন। এই রকম যে ইনভেস্টমেন্ট, এটা করার আগে একটু কিন্তু চিন্তা ভাবনা করে নেবেন।
খুব ভালো কোনো জ্ঞানী মানুষের পরামর্শ নিয়ে বা বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের বাড়ির মানুষের পরামর্শ নিয়ে তবেই কিন্তু সেই ইনভেস্টমেন্টের দিকে এগোন। আমি বলছি কর্কট রাশির জাতক জাতিকারা 1433 বাংলা নতুন বছরে বিজনেস ক্ষেত্রে অন্যান্য সব রাশি লগ্নের মানুষকে কিন্তু পেছনে ফেলে দেবে এবং এক ধাপ এগিয়ে তারা কিন্তু শুরু করতে পারবে। যদি নক্ষত্র বিশেষে বলতে হয় তাহলে যদি পুনর্বসু নক্ষত্র মানুষের আপনি হয়ে থাকেন, সেক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে একটা প্রফিটেবল রেজাল্ট আপনার কিন্তু তৈরি হবে, আপনার বিজনেস এক্সপেনশনের জায়গা তৈরি হবে, আপনার বিজনেসের ক্ষেত্রে এখন কিন্তু প্রসার অনেকটা বৃদ্ধি হতে চলেছে, প্রচার কিন্তু বিজনেসের ক্ষেত্রে ভালো হবে এবং আপনি কিন্তু এখন কাস্টমার স্যাটিসফ্যাকশনের জায়গাটা খুব ভালোভাবে প্রাপ্ত করতে পারবেন। এর পাশাপাশি যদি আপনি পুষ্যা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, বিজনেসের মুভমেন্ট কিন্তু একটু স্লো থাকলেও আপনি যেটুকু বিজনেস করবেন তাতে কিন্তু আপনার প্রফিটের জায়গা যথেষ্ট ভালো পরিমাণ প্রফিট আপনাকে দেবে। শুধু পুষ্যা নক্ষত্রের মানুষকে বলবো বিজনেস ক্ষেত্রে এই মুহূর্তে কোনো রকম কোনো শর্টকাট পন্থা অবলম্বন করতে যাবেন না, অন্তত 1433 বছরে কোনো চালাকির আশ্রয় নিতে যাবেন না, তাতে কিন্তু সমস্যায় পড়তে পারেন পুষ্যা নক্ষত্রের মানুষরা। এটা যদি আপনি না করেন তাহলে যে কোনো ক্ষেত্রে বিজনেসে আপনার কিন্তু জয় জয়কার ঘুরতে চলেছে, এখানে কোনো অসুবিধার জায়গা নেই। অশ্লেষা নক্ষত্র, যে নক্ষত্রগুলো কিন্তু বিজনেস ক্ষেত্র নিয়ে ভীষণ রকম সমস্যার মধ্যে ছিলেন, বিজনেস ক্ষেত্রে নিয়ে একটা অসুবিধার মধ্যে ছিলেন, লোনের পরিমাণ যাদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি হয়ে গেছিল, কিছু কিছু ক্ষেত্রে আননেসেসারি মানুষের সঙ্গে বা আপনার কাস্টমারের সঙ্গে আপনার কিন্তু কিছু ক্ষেত্রে ঝগড়াঝাটি বা কিছু ক্ষেত্রে কিন্তু কথা কাটাকাটি এইরকম কিছু সমস্যা তৈরি হচ্ছিল, কাস্টমার স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু আপনার নষ্ট হচ্ছিল। তো সেই জায়গাগুলো থেকে অনেকটা বেটার ফলাফল অশ্লেষা নক্ষত্রের মানুষ পাবেন। শুধু তাই নয়, এই মুহূর্তে বিজনেস সংক্রান্ত যদি কোনো কমিউনিকেশন, কোনো মিটিং বা কোনো রকম কোনো কারোর সঙ্গে কোনো হাই লেভেল কোনো অফিসারের সঙ্গে আপনাকে যদি কথা বলতে হয় বিজনেস ক্ষেত্র নিয়ে, তাহলে সেখানে কিন্তু খুব ভালো বা সাকসেসফুল একটা রেজাল্ট অশ্লেষা নক্ষত্রের মানুষ কিন্তু বিজনেস ক্ষেত্রে প্রাপ্ত করতে পারবেন। দ্বিতীয়ত যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেলথ পার্টের জায়গা। দেখুন, দুটো জায়গা নিয়ে আমার একটা সন্দেহ রয়েছে। এক নম্বর যে জায়গা সেটা হচ্ছে হেলথ পার্ট নিয়ে যদি বলতে হয় তাহলে 1433 বাংলা নতুন বছরে কর্কট রাশির জাতক জাতিকাকে কিন্তু চোট আঘাতজনিত সমস্যা থেকে সাবধানে থাকতে হবে, ঠান্ডা লাগার জায়গা থেকে কিন্তু সাবধানে থাকতে হবে, পেটের সমস্যা থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। পেটের সমস্যা কিন্তু ভীষণ রকম সমস্যা দিতে পারে কর্কট রাশির জাতক জাতিকাকে 1433 নতুন বছরে। আদারওয়াইজ যদি বলতে হয় তাহলে কিন্তু আমি বলবো আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে আপনাদের স্পন্ডালাইটিস জাতীয় সমস্যা, আর্থারাইটিস জাতীয় সমস্যা এবং তার পাশাপাশি হাঁটুতে বিভিন্ন রকম সমস্যা, পায়ের গোড়ালিতে বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণাজনিত সমস্যা এবং তার পাশাপাশি চোখের কোনো সমস্যা, অ্যালার্জেটিক কোনো সমস্যা, মুখের কোনো সমস্যা, এর পাশাপাশি আপনাদের যদি কোনো এই মুহূর্তে সিওপিডি জাতীয় সমস্যা, শ্বাসকষ্টজনিত সমস্যা থাকে বা আপনাদের লিভার ওরিয়েন্টেড ফ্যাটি লিভার সংক্রান্ত কোনো সমস্যা থাকে, লোয়ার অ্যাবডোমেন জাতীয় কোনো সমস্যা থাকে এবং তার পাশাপাশি কিডনি ওরিয়েন্টেড যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে একটা বেটার ফলাফল কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তবে আবারও বলছি, চোট আঘাতজনিত সমস্যা থেকে কর্কট রাশির জাতক জাতিকাকে একটু সাবধান থাকতে হবে 1433 বাংলা নতুন বছরে। এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখা ভালো, সেটা হচ্ছে এই মুহূর্তে দ্বিতীয়ভাবে কেতুর অবস্থান থাকছে। এক্ষেত্রে আমি বলবো সন্তানের প্রতি একটু কিন্তু বেশি যত্নশীল হওয়াটা কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রয়োজন থাকবে। সন্তানের দায়িত্ব পালনের ক্ষেত্রে বা সন্তানের শারীরিক ক্ষেত্রের ব্যাপারে একটু সচেতন থাকবেন। অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু বেশ কিছু সমস্যা সেটা কিন্তু তৈরি হচ্ছে, যেখানে কিন্তু একটু ডাক্তার দেখানোর প্রয়োজন বা ডাক্তারি পরামর্শ নেওয়ার প্রয়োজন অবশ্যই থাকতে হতে পারে। আদারওয়াইজ যদি বলতে হয় তাহলে কিন্তু এই মুহূর্তে বলবো আপনার মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা 1432 থেকে 1433 অনেক ভালো রেজাল্ট তৈরি করবে। তবে বাবার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে, হয়তো একদিনের জন্য হলেও আপনাকে কিন্তু হসপিটালাইজড করার একটা জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে। সেই জায়গাটা একটু মাথায় রাখবেন 1433 বাংলা নতুন বছরে। অন্তত পক্ষে বাবার শরীর স্বাস্থ্যের জায়গায় মায়ের শরীর স্বাস্থ্য কম্পারেটিভলি বেটার থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। যদি পুনর্বসু নক্ষত্রের মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু বলবো এই মুহূর্তে আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রে যেটা দেখা যাবে সেটা হচ্ছে আপনাদের ব্লাড সার্কুলেশন সিস্টেম বলুন, আপনাদের হাই ব্লাড প্রেশার বলুন, সুগার রিলেটেড সমস্যা বলুন, এগুলো থেকে অনেকটা কিন্তু বেটার ফলাফল পাচ্ছেন। ব্যথা যন্ত্রণাজনিত সমস্যা থেকে অনেকটা বেটার ফলাফল পাচ্ছেন এবং এর পাশাপাশি যেটা দেখা যেতে পারে সেটা হচ্ছে লিভার কিডনি ওরিয়েন্টেড সমস্যা থেকে অনেকটা বেটার ফলাফল আপনাদের জন্য থাকছে। পরিবারগত জায়গাতেও খুব একটা অসুবিধার জায়গা পুনর্বসু নক্ষত্রের মানুষের হেলথ পার্টে অন্তত কিন্তু থাকছে না। চলে আসি পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে। দেখুন, পুষ্যা নক্ষত্রের মানুষকে একটু গুড ফুড হ্যাবিটস বা গুড হ্যাবিট তৈরি করতে হবে। হেলথের দিকে অন্তত পক্ষে কিন্তু সচেতন থাকতে হবে। কাজ করুন কিন্তু শরীরকে কষ্ট দিয়ে এই মুহূর্তে পুষ্যা নক্ষত্রের মানুষ কোনো রকম কোনো কাজ করবেন না। যারা বিশেষত পুষ্যা নক্ষত্রের মানুষ বিভিন্ন রকম ট্যুরে যান, ট্রেকিং করেন, সেই সকল জায়গা থেকে একটু সাবধানে থাকবেন, কারণ সেখান থেকে চোট আঘাতজনিত সমস্যা কিন্তু তৈরি হতে পারে। যারা দূরবর্তী বাইকিং করেন, দূরবর্তী স্থানে বাইক নিয়ে কোনো যাতায়াত করেন বা যাদের বাইকিং করেই যাদের কাজ করতে হয় তাদের ক্ষেত্রে একটু সচেতন অবশ্যই থাকতে হবে।
বয়োজ্যেষ্ঠ যারা মানুষ রয়েছেন তাদের হাঁটা চলার ক্ষেত্রে একটু সাবধান, কারণ হঠাৎ করে কিন্তু পা পিছলে পড়ে যাওয়া বা মাথা ঘুরে পড়ে গিয়ে কিন্তু চোটাঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা এই 1433 বছরে কিন্তু অবশ্যই থাকবে। ব্যাপারটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। আদারওয়াইজ পুষ্যা নক্ষত্রের পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গা বেটার থাকে, শুধু সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে একটু সচেতন অবশ্যই থাকবেন। চলে আসি অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে। দেখুন, অশ্লেষার ক্ষেত্রে যে সমস্যাটা 1432 ছিল, একটা অ্যালার্জেটিক সমস্যা আমরা দেখতে পেয়েছি, মুখের বিভিন্ন রকম সমস্যা দেখতে পেয়েছি, চেস্টের বিভিন্ন রকম সমস্যা দেখতে পেয়েছি এবং তার পাশাপাশি শ্বাসকষ্ট রিলেটেড সমস্যাও আমরা কিন্তু লক্ষ্য করতে পেরেছি। এখন কিন্তু বলবো অশ্লেষা নক্ষত্রের মানুষ এই সকল সমস্যা থেকে একটা কিন্তু মুক্তির জায়গা তৈরি করতে চলেছেন। কিন্তু অশ্লেষা নক্ষত্রের মানুষের চোট আঘাত প্রাপ্তি থেকে সাবধান। বাথরুমে পড়ে যাওয়া বা যারা বাড়িতে চটি ইউজ করেন, চটি পড়ে যারা কিন্তু বাড়িতে যাতায়াত করেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সাবধানতার জায়গা অবশ্যই থাকছে। আগুনের কাছে যারা কাজ করছেন, বিশেষত জাতিকারা, তারা কিন্তু একটু সাবধানে এই সময় কাজ করার চেষ্টা করবেন। এবং এর পাশাপাশি কিন্তু অশ্লেষা নক্ষত্রের মানুষের পেটের বিভিন্ন রকম সমস্যা থেকেও আপনাদের কিন্তু বেটার ফলাফল তৈরি করবে। স্পন্ডালাইটিস বা হাড়ের বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণা, বিভিন্ন রকম ডায়াবেটিক জাতীয় সমস্যা বা আপনাদের ইউরিক অ্যাসিড জাতীয় সমস্যা, এই জায়গাগুলো থেকে বেটার ফলাফল আপনাকে কিন্তু প্রদান করতে চলেছে। চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন জায়গায়, না তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রের জায়গায়। এই যে কর্মক্ষেত্রের জায়গাটা নিয়ে আলোচনা করার আগে দুটো কথা বলে রাখি। দেখুন, দ্বিতীয় এই মুহূর্তে কিন্তু কেতু অবস্থান করছে, তার মানে আপনি একটা কথা জিনিস একটু মাথায় রাখার চেষ্টা করবেন যে এই মুহূর্তে ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের একটা প্রবলেমেটিক ফেস সেটা কিন্তু তৈরি হতে পারে। যারা চাকরি চেঞ্জ করে ইন্টারভিউ দেবেন বলে ভাবছিলেন, তাদের ক্ষেত্রে যেটা করতে হবে, ইন্টারভিউ দেওয়ার পূর্বে অবশ্যই খুব ভালোভাবে প্রিপেয়ার্ড হয়ে কিন্তু ইন্টারভিউ দেবেন এবং ইন্টারভিউয়ারের সমস্ত রকম প্রশ্ন ভালোভাবে শুনে তারপর ধীরে সুস্থে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয় কেতুর অবস্থান বিভিন্ন রকম কিন্তু মিসকমিউনিকেশন তৈরি করে দিতে পারে এই কিন্তু ইন্টারভিউয়ের ক্ষেত্রে। অনেক কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অলরেডি এটা শুরু হয়ে গেছে, অনেক ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু ইন্টারভিউ থেকে সঠিক রেজাল্ট আপনারা কিন্তু পাচ্ছেন না, বা পরে জানাবো বলে আর কিন্তু তাদের সঙ্গে আপনার যোগাযোগ হয়ে উঠছে না। এইরকম একটা সমস্যার মধ্যে দিয়ে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা ইন্টারভিউয়ের ক্ষেত্রে চলছেন। অতএব আমি আপনাদেরকে বলবো, যদি খুব সমস্যা না হয় তাহলে অন্তত পক্ষে আশ্বিন মাস বা কার্তিক মাস পর্যন্ত সময় কারেন্ট অর্গানাইজেশনে স্টে করে যাওয়ার চেষ্টা করুন, তাতে বরং আপনাদের জন্য ভালো হবে। তার পরবর্তী সময়কে আবার ইন্টারভিউ গুলো কিন্তু ভালোভাবে আপনারা ক্র্যাক করতে পারবেন। আর যারা নতুন ফ্রেশার্স ক্যান্ডিডেট ইন্টারভিউ যারা দিতে চাইছেন, তাদের ক্ষেত্রে চাকরির কিন্তু সুযোগ থাকছে এবং তাদের ক্ষেত্রে একাধিক চাকরির সুযোগ কিন্তু থাকছে। এবার কোন চাকরিটা বেটার, কোন চাকরিটা ভালো বা কোন চাকরিটা খারাপ, সেটা ডিসিশন নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার থাকছে। এবং এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 9th হাউসে শনি অবস্থান করার কারণে কোথাও না কোথাও কর্কট রাশির জাতক জাতিকাদের দূরবর্তী স্থানে কিন্তু কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা সেটা তৈরি হতে পারে। যারা ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছিলেন, কোনো না কোনো কারণে সেই ট্রান্সফার কিন্তু আটকে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকছে, যেটার জন্য আপনাকে হয়তো একটু ওয়েট করতে হতে পারে আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। বেসরকারি ক্ষেত্রে এই মুহূর্তে কর্কট রাশির জাতক জাতিকাদের পারফরমেন্স লেভেল যথেষ্ট বেটার থাকবে এবং সেখানেও কিন্তু কিছু রেকগনাইজড হওয়ার জায়গা আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে। ডিপার্টমেন্টালি আপনাদের কিন্তু কিছু পরিবর্তন বা ডিপার্টমেন্টালি আপনাদের কিন্তু কিছু গ্রোথ এই সময় থাকবে, এই জায়গাটা কিন্তু বেটার থাকছে। তবে আবারও বলবো, নতুন ইন্টারভিউয়ের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা কিন্তু উচিত। জবলেস সিচুয়েশনে যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বলবো আষাঢ় মাস বা আষাঢ় শ্রাবণ এই মাসগুলো কিন্তু আপনাদের জন্য চাকরি প্রাপ্তির জন্য বেটার থাকছে। তার পরবর্তীকালে কিন্তু দেখা যাচ্ছে অগ্রহায়ণ মাস বা মাঘ মাস, এই মাসগুলো কিন্তু আপনাদের জন্য চাকরি প্রাপ্তির জন্য অনেকটা বেটার একটা জায়গা। যারা জবলেস সিচুয়েশনের মধ্যে রয়েছেন তাদের জন্য কিন্তু থাকতে চলেছে। নক্ষত্র ওয়াইজ যদি বলতে হয় তাহলে বলবো পুনর্বসু নক্ষত্রের মানুষের এই মুহূর্তে চাকরির ক্ষেত্রে বেশ কিছু উন্নতি সেটা কিন্তু ঘটতে চলেছে। চাকরির ক্ষেত্রে বেশ কিছু প্রমোশন আপনাদের ক্ষেত্রে ঘটবে এবং চাকরিতে দায়িত্ব বৃদ্ধির জায়গা সেটা থাকতে চলেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে পুনর্বসুর কিন্তু স্থান পরিবর্তনের একটা সম্ভাবনা চাকরি ক্ষেত্রে থাকার সম্ভাবনা থাকছে। পুষ্যা নক্ষত্রের মানুষের বসের সঙ্গে সম্পর্কের জায়গায় কিন্তু উন্নতি ঘটতে চলেছে। কালিগস যারা কিন্তু আপনার ক্ষেত্রে অফিস পলিটিক্স তৈরি করছিল, আপনার এগেনস্টে বিভিন্ন রকম সমালোচনা করছিল, আপনার কাজে যারা কিন্তু খুঁত ধরছিল, সেই সকল জায়গা থেকে আপনার কিন্তু এখন জয় হতে চলেছে এবং তাদেরকে কিন্তু আপনি অনেকটা পেছনে ফেলে দিতে পারবেন এবং এই জায়গাটা আপনার জন্য কিন্তু অনেক বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি করতে চলেছে। যারা অশ্লেষা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে এখন কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। ওয়েল প্রিপেয়ার্ড হয়ে তারপর কিন্তু ইন্টারভিউ দেবেন, সেটা ভার্চুয়াল হোক বা ডাইরেক্ট ইন্টারভিউ হোক, যাই হোক না কেন এখন কিন্তু আপনাকে যথেষ্ট কিন্তু প্রিপেয়ার্ড হয়ে ইন্টারভিউ দিতে হবে। যারা সরকারি চাকরির জন্য অশ্লেষা নক্ষত্রের মানুষ চেষ্টা করছেন তাদেরকেও বলবো, ওই টিক মার্ক মেরে চলে আসবো,
আন্দাজে টিক মারবো এগুলো করবেন না। অন্ততপক্ষে প্রিপেয়ার হয়ে পরীক্ষা দিতে যান, তাহলে সেটা কিন্তু আপনাদের জন্য বেটার ফলাফল তৈরি করবে এবং সরকারি চাকরির ক্ষেত্রেও আপনাদের কিছু সুযোগ সেটা কিন্তু তৈরি হতে চলেছে। এবং এখানে বলে রাখা একটা জিনিস ভালো, সেটা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে এই অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে যেটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে এই মুহূর্তে যখন কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছে লাইট কালারের কোনো জামা কাপড় পরে তারপর কিন্তু ইন্টারভিউ দিতে যান, তাতে দেখবেন ইন্টারভিউ ক্র্যাক হওয়ার সম্ভাবনা অনেকটা বেটার থাকবে। এবার চলে আসি সেলফ প্রফেশনের জায়গাটা। সেলফ প্রফেশনের দুটো তিনটে জায়গা আগে বলে রাখি। একটা হচ্ছে যারা কিন্তু এই মুহূর্তে প্র্যাকটিস প্রফেশনের মধ্যে রয়েছে, যেমন ডক্টর, লয়ার্স, অ্যাস্ট্রোলজার, হোমিওপ্যাথি প্র্যাকটিস যারা করছেন, এরকম প্র্যাকটিস প্রফেশনের মধ্যে যারা রয়েছেন বা যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছেন, যারা প্র্যাকটিস প্রফেশনের মধ্যে রয়েছেন, তাদের জন্য এই সময়টা কিন্তু একটু ভালো বেটার সময় থাকবে। নতুন ক্লায়েন্ট পাবেন, দূরবর্তী স্থান থেকে অনেক ক্লায়েন্ট আপনার কাছে আসবে, রেফারেন্সের মাধ্যমেও অনেক ক্লায়েন্ট আপনার কাছে কিন্তু আসতে চলেছে এবং যার ফলে আপনার আয় উন্নতির ক্ষেত্রে কিছুটা সুযোগ সেটা কিন্তু বৃদ্ধি পাবে। কিন্তু যারা কিন্তু এজেন্সিমূলক কাজকর্মের ক্ষেত্রে রয়েছেন, যারা বিভিন্ন রকম কোম্পানির এজেন্সি, ইন্স্যুরেন্স এজেন্সিতে রয়েছেন, যারা মাইক্রো ফাইন্যান্স জাতীয় কোনো এজেন্সিতে কাজ করছেন, এদের ক্ষেত্রে কিন্তু একটু চাপের সিচুয়েশন থাকবে। এই ক্ষেত্রে বলে রাখি যারা ফিজিওথেরাপিস্ট রয়েছেন, যারা জিম ট্রেনার রয়েছেন, এদের প্রত্যেকের ক্ষেত্রেই আমি বলবো এই সময়টা কিন্তু নিজের কাজের নিজের দায়িত্বটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে করার চেষ্টা করবেন। কাস্টমার স্যাটিসফ্যাকশনের জায়গাটা রাখার চেষ্টা করবেন এবং কাস্টমারকে সেই সার্ভিসটা দেওয়ার চেষ্টা করবেন যাতে তাকে আপনি স্যাটিসফাইড করতে পারেন। তা না হলে একটু সমস্যার মধ্যে তৈরি হতে পারে যারা কিন্তু সেলফ প্রফেশনের মানুষ, যারা কিন্তু এই রকম ধরনের প্রফেশনের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বলে রাখলাম। চলে আসি এবার কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের পড়াশোনা ক্ষেত্রের জায়গায়। দেখুন এই সময় কিন্তু মনোসংযোগ বা পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগের অভাব লোয়ার লেভেল মানে বেসিক লেভেল এডুকেশন বা হায়ার এডুকেশন দুটোর ক্ষেত্রেই কিন্তু একটু কোথাও না কোথাও একটু মনোসংযোগের অভাব সেটা কিন্তু তৈরি করবে। স্কিনের ক্ষেত্রে কিন্তু একটা অ্যাডিকশন তৈরি হতে পারে। স্কিন মানে আমি এটাই বলতে চাইছি, স্ক্রিন মানে টিভি স্ক্রিন হতে পারে, মোবাইলের স্ক্রিন হতে পারে, ট্যাবলেটের স্ক্রিন হতে পারে বা আপনাদের ক্ষেত্রে আপনাদের ল্যাপটপের স্ক্রিন হতে পারে। এই স্ক্রিনের প্রতি আপনাদের অ্যাডিকশন এখন কিন্তু একটু তৈরি হতে পারে, যেটা আপনার পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যাবহুল জায়গা তৈরি করতে পারে। যারা বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে রয়েছেন তাদেরকে বলবো এই সময়কালে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে কিন্তু রিভাইজ করার চেষ্টা করুন। একটা চ্যাপ্টারকে বেশিবার করে রিভাইজ করার চেষ্টা করুন, কারণ দ্বিতীয় কেতুর অবস্থান অষ্টমে চলে যাচ্ছে রাহু, তার মানে কোথাও না কোথাও গিয়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালে পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতা অবশ্যই সে তৈরি করার চেষ্টা করবে এবং আপনাকে অন্য কোনো দিকে কিন্তু মানে আপনার মেন্টাল ফেসটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো সেই জায়গা থেকে বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টরা অবশ্যই কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের এখন কিন্তু একটু দূরত্ব তৈরি হতে পারে। তাতে মন খারাপ করার কিছু নেই, সে আবার ঠিক হয়ে যাবে জায়গাটা, কিন্তু এখন একটু দূরত্ব তৈরি হতে পারে। হয়তো বন্ধু বান্ধবরা আপনার সঙ্গে মিশতে চাইছে না বা আপনার সঙ্গে কথা বলতে চাইছে না, খারাপ কথা বলছে, দয়া করে আপনারা কিন্তু সেই ঝগড়ার মধ্যে জড়াবেন না। সেই কথাটা তারা যেটা বলছে সেটাকে আপনি অবশ্যই মেনে নেওয়ার চেষ্টা করুন এবং সেখানে চুপ করে থাকার চেষ্টা করুন, তাতেই আপনার জন্য ভালো ফল প্রাপ্ত হবে। এটুকু কথা আমি আপনাদেরকে দিয়ে যেতে পারি। হায়ার এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু একই জায়গা থাকবে, মনোসংযোগের অভাব দেখা যাচ্ছে, স্ক্রিনের প্রতি একটা অ্যাডিকশন সেটা কিন্তু তৈরি হতে চলেছে। তবে যেটা খুব ভালো যেটা ফলাফল তৈরি হবে, অনেক ক্ষেত্রে রিসার্চ ডেভেলপমেন্টমূলক জায়গায় অত্যন্ত ভালো ফলাফল পাবেন। যারা বিশেষত পিএইচডি করছেন, ডক্টরেট করছেন, যারা কোনো রিসার্চ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল পাবেন। টেকনিক্যাল লাইনে নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল থাকবে এবং এর পাশাপাশি যারা কিন্তু বিশেষত পড়াশোনা করছেন, কোনো প্রফেশনাল কোর্স নিয়ে পড়াশোনা করছেন, ম্যাথামেটিক্স নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু বেটার ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত হতে চলেছে। বিদেশে থেকে যারা কিন্তু পড়াশোনা করছেন, বিভিন্ন রকম এমবিএ করছেন, এমসিএ করছেন, এমবিএ করছেন, ফাইন্যান্স নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু বেটার ফলাফল অবশ্যই থাকছে এবং এর পাশাপাশি আইটি রিলেটেড পড়াশোনার ক্ষেত্রেও এখন কিন্তু ভালো ফলাফল হায়ার স্টাডিজের ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সম্পর্ক বা রিলেশনশিপের জায়গা। প্রথমত একটা জায়গা আপনাদেরকে বলে রাখি, লগ্ন রাশির অধিপতি চন্দ্র, তারই কিন্তু বছর হতে চলেছে এবং সে 7th হাউসকে দৃষ্টি দিচ্ছে। তার মানে কোথাও না কোথাও সম্পর্কের মধ্যে কিন্তু একটা নতুন করে বন্ডিং তৈরি হতে চলেছে। যাদের সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছিল কোনো রকম কোনো ল লিটিগেশন তৈরি হয়েছিল, সেখানে কিন্তু একটা বেটার ফলাফল পাবেন এবং নিজেরা একসঙ্গে থাকারও কিন্তু একটা জায়গা সেখান থেকে কিন্তু তৈরি হতে পারে। এটা হচ্ছে 1 নম্বর জায়গা। 2য় নম্বর জায়গা, আপনাদের মধ্যে বা আপনাদের স্পাউস বা স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা কিন্তু রোমান্টিকতার জায়গা সেটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এর পাশাপাশি সন্তানের সঙ্গেও আপনার বন্ডিংসের জায়গা সেটা কিন্তু অনেক ক্ষেত্রে বৃদ্ধি হবে। তবে কিছু ক্ষেত্রে বাড়ির সঙ্গে
বা বাড়ির অন্যান্য মানুষের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কিছু উত্তেজনামূলক পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে, যে কারণের জন্য দেখা যাবে যে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে। আপনি নিজের মাথাটাকে ঠান্ডা রাখবেন, তাহলেই দেখবেন সমস্ত সমস্ত সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারছেন। দ্বিতীয়ত জায়গা যদি বলতে হয় তাহলে বলবো বিবাহের ক্ষেত্রে কিন্তু অবশ্যই খুব ভালো যোগাযোগ থাকছে, সেটা হচ্ছে অগ্রহায়ণ মাসে কিছু যোগ আপনাদের ক্ষেত্রে থাকবে, জ্যৈষ্ঠ মাসে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু বিবাহের যোগাযোগ থাকছে, এবং মাঘ মাসেও কিন্তু কিছু বিবাহের যোগাযোগ কর্কট রাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। যারা অ্যারেঞ্জ ম্যারেজ করে বিবাহ করবেন তাদের ক্ষেত্রে একটাই রিকোয়েস্ট থাকবে, উপযুক্ত যৌতুক বিচার করে তবেই কিন্তু বিবাহের ক্ষেত্রে অগ্রসর হবে, কারণ দ্বিতীয় কিন্তু কেতু অবস্থান করে রয়েছে, অষ্টমে কিন্তু রাহু অবস্থান করে রয়েছে। যারা লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ছোট বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি, ঝগড়াঝাটি, অশান্তি সেটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে। এর পাশাপাশি কিন্তু এটাও বলতে পারি যে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাময়িক সময়ের জন্য কথাবার্তা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, তবে ব্রেকআপের কোনো সম্ভাবনা কিন্তু থাকছে না। একটা জিনিস ভালো হচ্ছে, দ্বাদশে বৃহস্পতি কিন্তু রাশির ওপর চলে আসছে, তার মানে 12 বছর পর আসার ফলে কিছু কিছু ক্ষেত্রে কোনো রকম কোনো ব্রেকআপ হয়ে যাওয়া সম্পর্ক পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। বলে রাখি যে অনেকের ক্ষেত্রে আপনারা জানেন যে আমার মায়ের মাতৃবিয়োগ হয়েছে, তো ভেরি রিসেন্ট 15-16 দিনের মধ্যে। তো অনেকের ক্ষেত্রেই হয়তো প্রেডিকশানের জন্য তারা বুকিং করেছিলেন, আমি সেই সময় কিন্তু প্রেডিকশান করে উঠতে পারিনি। যদি এরকম কোনো মানুষ থাকেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি তাদের প্রেডিকশান অবশ্যই অবশ্যই করে দেবো। ভালো থাকবেন আপনারা, আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতা।